হ্যালো এভরিওয়ান, সকালবেলা স্নান করে চলে গেলাম ফুল তুলতে। এমনি তো আমি রোজ সকালবেলা স্নান করে পুজো দিই, তবে আজকে আমার জীবনের একটা বিশেষ দিন, তাই আমি আর ভাই মিলে বেরিয়ে পড়লাম সকাল সকালই বোদাগঞ্জের ভ্রামরী দেবীর মন্দিরে পুজো দিতে। আজ হচ্ছে আমার জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষেই মায়ের কাছে আমার পুজো দিতে যাওয়া। এখানেও তো আমি অনেকবার এসেছি, এই মন্দিরের ভিডিও তোমরা আমার চ্যানেলে আগেও দেখেছো। খুব সুন্দর কিন্তু এখানের মন্দির এবং এখানকার পরিবেশ। আমাদের বাড়ি থেকে এই মন্দিরের দূরত্ব কিন্তু মাত্র 15 কিলোমিটার, পুরোপুরি 30 মিনিটের মতন লাগে। তো চলো, আমরাও পৌঁছে গেছি, তোমরাও অবশ্যই এসো এই মন্দিরে পুজো দিতে, খুব কিন্তু ভালো লাগবে। তো চলো, এখানে এখন গাড়ি রেখে আমরা কিনে নেব পুজোর ডালা কিন্তু এখান থেকেই কিনতে পাওয়া যাবে। আমরা কিন্তু বাড়ি থেকেও কিছু নিয়ে এসেছিলাম, আর এখান থেকে কিছুটা কিনে নিলাম। তারপরে আমরা সোজাসুজি চলে গেলাম মন্দিরের একদম ভেতরে। মন্দিরে ঢুকতেই প্রথমে রয়েছে সিদ্ধিদাতা গণেশ, আর এপাশে রয়েছে মহাদেব, আর ওপাশে রয়েছে মা ভ্রামরী দেবী। পুজো করা আমাদের হয়ে গেছে, এবারে আমরা চলে এলাম গর্ভগৃহে, একদম যেখানে মায়ের পা রয়েছে। তারপরে আমরা চলে এলাম বাইরের দিকটা, যেখানে রয়েছে জোড়া বট বৃক্ষ। দুটো গাছ নিচ থেকে আলাদা, কিন্তু উপরে উঠে দুটো মিলিত হয়ে গেছে। এখানের এই গাছ দুটো দেখতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। এখানে এবার আমি পুজো করে নেব। এখানে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে আমি এখানে বেঁধে নিচ্ছিলাম একটা সুতো। এই সুতো বাঁধার সময় নাকি মানসিক করতে হয়, তবে আমি কোনো মানসিক ভগবানের কাছে করি না। সন্তানের কখন কি লাগবে মা সেটা সন্তানের মুখ দেখেই বুঝতে পারে, তার জন্য মায়ের কাছে কখনো কিছু চাইতে হয় না। এই বট বৃক্ষের ডান দিকেই রয়েছে দেবী অন্নপূর্ণার মন্দির। তারপরে আমরা চলে গেলাম অন্নপূর্ণা মন্দিরে। আর এই অন্নপূর্ণা মন্দিরের ভেতরটা এত সুন্দর, এই মন্দিরের ভেতরে ঢুকলে আমার আর বের হতে ইচ্ছা করে। এখানে প্রণাম সেরে আমরা চলে গেলাম প্রসাদ খেতে, আর সত্যি আমাদের ভাগ্যটা অনেক ভালো, আজকে আমরা এখানে অনেক প্রসাদ পেয়েছি। প্রসাদ নিয়ে চলে গেলাম আমরা পদ্মপুকুরে পদ্ম ফুল আর পদ্ম পাতা নিতে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো। টাটা।